আসমান এবং জমিন আর বর্তমান আমরা সবচেয়ে বড় ধরি কুরসি, কুরসির ভিতরে 7টা মুদ্রার মতো। কুরসি হচ্ছে আরশের মধ্যে ফেলে রাখা ছোট্ট একটা ভূমির আদ্দির মতো। সে কুরসির সামনে আরশ কত বড়, আল্লাহ রাব্বুল ইজ্জত আরশ তাকে বহন করতে পারে না, সুতরাং তার আরশের উপরে তিনি। কিন্তু আরশ এত বড় যে আল্লাহ ছাড়া কেউ জানে না সে আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, অথচ আপনি বলতেছেন আল্লাহ আপনার কলবে বাস করে। যে ব্যক্তি বলবে আল্লাহ তার কলবে বাস করে সে ব্যক্তি মুশরিক, কারণ আপনি এখনো আল্লাহকে চিনেন নাই। আল্লাহর কোরআনে আল্লাহর পরিচয় যা দিচ্ছে আপনি সেটা নিতে পারেন নাই। আপনি এখনো সালাতে আল্লাহু আকবার কেন বলেন জানেন না। আল্লাহু আকবার বলেন না, কয়বার বলেন, কয়বার বলেন, হিসাব নাই, এতবার বলেন প্রতি সালাতে, বারবার দিনে রাতে কতবার বলেন। এর অর্থ কি? আল্লাহ সব কিছুর চেয়ে বড়, আল্লাহ সব কিছুর চেয়ে বড়, আসমান জমিনের চেয়ে বড়, আল্লাহ যত কিছু আপনি কল্পনা করেন তা থেকেও বড়, আল্লাহ সব কিছুর চেয়ে বড়। তারপর যখন কোথায় যান, রুকুতে যান, কি বলেন? সুবহানা রাব্বিয়াল আযীম। আযীম অর্থ বড়, তিনি বড়, আমার রব কতই না তিনি পবিত্র, যিনি সব কিছুর থেকে বড়, সব কিছুর থেকে তিনি বড়। এর অর্থ হচ্ছে আপনি আল্লাহকে আরশের, আপনি আল্লাহকে আপনি যদি বলেন যে তিনি আপনার কলবে বাস করে, তিনি পৃথিবীর ভিতরে বাস করে, আপনি আল্লাহর মর্যাদা দিছেন, আল্লাহর মর্যাদা দিলেন। আল্লাহকে তো আপনি ছোট মনে করলেন। আল্লাহ তাআলা তিনি সৃষ্টির আগেও ছিলেন, সৃষ্টির পরেও তিনি থাকবেন, সৃষ্টি যখন ধ্বংস হবে তখনও তিনি থাকবেন। এর অর্থ হচ্ছে সৃষ্টির ভিতরে আল্লাহ নয়, সৃষ্টির বাইরে আল্লাহ। এই ঈমান যতক্ষণ না হবে ততক্ষণ ঈমানদার হতে পারবে না কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না। সৃষ্টির বাইরে যতক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার না হবে ততক্ষণ সে মুশরিক থেকে যাবে। এই জন্য যারা বলে সর্বেশ্বরবাদীরা, সর্বেশ্বরবাদ যারা বলে যে সব জায়গাতে ওয়াহদাতুল উজুদের কায়েল যারা সুফিরা, সুফিরা হচ্ছে মুশরিক। এই জন্য যে সুফিরা, বেশিরভাগ সুফি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, বেশিরভাগ সুফি বিশ্বাস করে আল্লাহ কলবের ভিতরে বাস করে, বেশিরভাগ সুফি বিশ্বাস করে আল্লাহ তার পীরের ভিতরে আছেন। নাউজুবিল্লাহ। আপনারা অনেকেই দেখবেন ওই যে এক বেটার গায়ের উপর পড়তেছে, গায়ের উপর পড়তেছে আর বলতেছে এই তো আল্লাহ। নাউজুবিল্লাহ। ওই বেটা তারা কিচ্ছু বলে না। নাউজুবিল্লাহ। সে প্রশ্রয় দিচ্ছে শিরিককে, শিরিককে প্রশ্রয় দিচ্ছে। জগতের কোনো কিছু আল্লাহর কাছে কতই না ক্ষুদ্র, আমি আপনি আল্লাহর কাছে খুবই ক্ষুদ্র, এইটা আপনাকে মনে করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে আমি কিছুই না, আমি একেবারেই ক্ষুদ্র জিনিস। অথচ এরা একজনকে, সৃষ্টির একজনকে আল্লাহ বানাই ফেলছে। নাউজুবিল্লাহ। বলে যে আল্লাহ এটার ভিতরে, আল্লাহ ওইটার ভিতরে, আল্লাহ অমুকের ভিতরে, আমি আমার কলবের দিকে আছি, আমার কলব পীর সাহেবের দিকে আছে, পীর সাহেবের কলবে আল্লাহ তাআলার এই কথাবার্তা বলতেছে। এইগুলি যখন বলে তখন শিরিক করতেছে সে, কোনো সন্দেহ নাই সে মুশরিক। এই ব্যক্তিরা সবগুলি মুশরিক। বুঝতে পারছি আমরা আপনারা? ঠিক অনুরূপ ভাবে যারা বলে আনাল হক, যে বলছে, কে বলছিল আনাল হক বলে মনে আছে? হ্যাঁ, আনাল হক কে বলছিল? হাল্লাজ বলছিল, হাল্লাজ বলছিল আনাল হক আমি সে। সনই ব্রহ্মস্পতি হিন্দুদের শব্দ নিয়ে আসছে, হিন্দুদের শব্দ নিয়ে এসে আনাল হক বলছে। তার ছেলে বলে আমার বাবা যতদিন, সেটা বাগদাদের লোক ছিল, আমার বাবা যতদিন বাগদাদে ছিলেন ততদিন কোনোদিন এইটা বলতেন না, আনাল হক বলতেন না। আমার বাবা ভারতবর্ষে 4 বছর থাকে এসেই শুরু করলেন আমি সেই, আমি আনাল হক, আনাল হক আমি আল্লাহ। নাউজুবিল্লাহ। অথচ এর পক্ষে কথা বলার মতো হুজুরের অভাব নাই। বাংলাদেশে এর পক্ষে কথা বলতেছে, কেউ কেউ বলে কি কথা বানাইছে, মিথ্যা কথা বানাইছে। বাগদাদের সমস্ত আলেম ওলামা একত্র হয়ে এই হাল্লাজের মৃত্যুদণ্ডের কথা ঘোষণা করেছেন। কেন? হাল্লাজ মুশরিক, কারণ সে দাবি করেছে সেই আল্লাহ। নাউজুবিল্লাহ। অথচ আমাদের দেশের হুজুর নামের কলঙ্কগুলো বলে কি, হ্যাঁ কি বলে শুনছেন না? ঘটনা কি বলে? একদিন আয়সা দেখলো, খলিফা আয়সা দেখছে যে জেলের ভিতরে পানি, আরেকদিন আয়সা দেখে যে জেলের ভিতরে কিছু নাই, আরেকদিন আয়সা দেখে যে জেলের ভিতরে মনসুর আছে। তো জিজ্ঞাসা করছে কিরে কালকে তো পানি দেখছি, কালকে তো আমি ওখানে চলে গেছিলাম, উনি আসছিলেন কালকে তো, আর এর আগের দিন আমি চলে গেছিলাম, আর আজকে আজকে আমি আলাদা হয়ে গেছি। মানে কত বড় শয়তান আপনি চিন্তা করে দেখছেন? শিরিক কাকে বলে? হুজুর যদি মানুষকে শিরিক শিক্ষা দেয় তাহলে এই হুজুরদের কত বড় খারাপ যে আপনি চিন্তা করে দেখেন। এইগুলি হচ্ছে সুফিবাদের ভণ্ডামি। এরা সুফিবাদ দিয়ে সারা দুনিয়া চালু করে দিচ্ছে, শিরিক দিয়ে সারা দুনিয়া ভরে দিতে চায়। এরা মুশরিক, এরা শিরিক। যদিও তারা হুজুর জামা গায়ে দেয়, এরা শিরিক করছে, শিরিক করছে। যারা মনে করবে আল্লাহ তাআলার ভিতরে, আল্লাহ তাআলা কোন সৃষ্টির ভিতরে প্রবেশ করতে পারেন, তারা মুশরিক, কোনো সন্দেহ নাই।
কারণ স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, এটা বিশ্বাস করতে হবে। হাসরের দিন আল্লাহ তাআলা কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, হাসরের দিন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে এক আঙ্গুলের উপর রাখবেন, তারপর তিনি নাড়াতে থাকবেন, নাড়াতে বলে আঙ্গুলের গুলির উপর রাখবেন। সৃষ্টি তার পাহাড় পর্বত রাখবে এক আঙ্গুলে, মানুষ এক আঙ্গুলে, সৃষ্টিগুলো অন্যগুলো আঙ্গুলে রাখে। আল্লাহ তাআলা তখন বলবেন, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? কোনো উত্তর পাবেন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার। সেদিন তিনি বলবেন, আজকের দিনে রাজত্ব কার? সেদিন কেউ উত্তর দিবে না। আল্লাহ তাআলা তখন বলবেন যে একমাত্র রাজত্ব কার? আল্লাহ নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহার। কেউ উত্তর দিয়ে সাহস করবে না। দুনিয়ার বুকে যারা আজ এগুলি করে বেড়াচ্ছে তারা কিন্তু শিরিক করছে, বুঝতে পারছেন? আরেক গোষ্ঠী আছে সুফিদের মধ্যে, তারা কি করে? তারা ওরস করে। ওরস চিনেন তো? ওরস অর্থ কি বুঝেন কিনা? আরবিতে ওরস অর্থ হচ্ছে দুলা, বুঝছেন নি? দুলার অনুষ্ঠান। দুলা বুঝেন তো? বিয়ে শাদী আছে না? আরিস বলা হয় পুরুষকে, আরুসা বলা হয় নারীকে, আর অনুষ্ঠানটার নাম হচ্ছে ওরস, বুঝছেন তো? বিয়ে শাদীর অনুষ্ঠানের নাম ওরস। এরা মনে করে এই লোক যে মারা গেছে আল্লাহর সাথে বিয়ে হয়েছে। আউযুবিল্লাহ। চিন্তা করে দেখেন, ওরস পালন যারা করে তারা কত বড় নিকৃষ্ট শিরকের মধ্যে লিপ্ত রয়েছে। আপনি কি বুঝতে পারছেন কথাটা? এদের মধ্যে আরেক দল বলে বেসাল শরীফ। বেসাল শরীফ, বেসাল বুঝেন কিনা? বেসাল হচ্ছে মিলন। ওই যে আমাদের কুষ্টিয়ার একজনে গায়, মিলন হবে কতদিনে, গান গায় না? বুঝছেন কিনা? ওই মিলন তারা চায়, স্বামী স্ত্রীর মিলনের মতো আল্লাহর সাথে তারা মিলে গেছে মনে করে। আউযুবিল্লাহ। এই জন্য তারা বেসাল শরীফ পালন করে। শিরকের আখড়া আপনি কত দেখাবো আপনাকে, শিরক কত জায়গায় যে আছে তার হিসাব নাই। আর একটা তারা মনে করে খুশরোজ শরীফ। খুশরোজ আনন্দের দিন তারা পালন করে। কি জন্য? যে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়েছে, তিনি এখন ফানা ফিল্লাহ হইয়া বাকা বিল্লাহ হয়েছে। এই ব্যক্তি, যে ব্যক্তি মন বিশ্বাস করে সেই ব্যক্তি মুশরিক, কোনো সন্দেহ নাই। ফানা ফিল্লাহ বুঝেন কিনা? আল্লাহতে তিনি লীন হয়ে গেছেন। এটা হিন্দু ধর্মের একটা পরিভাষা, এটা হিন্দু ধর্মের পরিভাষা, বৌদ্ধদের পরিভাষা। এটাকে তারা বলে নির্বাণ তন্ত্র। নির্বাপিত হয়েছে, নিভে গেছে। এদের এটা আরেক নাম হচ্ছে মোক্ষ লাভ। মোক্ষ লাভ বলে যেই ব্যক্তি মনে করবে যে মানুষ বা অমুক ওলি আল্লাহর কাছে গিয়ে মিলে গেছে, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি মুশরিক। কারণ স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। আবার আরো অতিরিক্ত মনে করে তারা বাকা বিল্লাহ, কয় যে বাকা বিল্লাহ এখন আল্লাহর সাথে তিনি মরে না, মরার পরে আল্লাহর উপরে এখন তার কি হচ্ছে, আরো অবশিষ্ট রয়ে গেছে। এখন তিনি আরো বেশি ক্ষমতার অধিকারী হয়েছেন, এখন তিনি ছেলে আরো বেশি দিতে পারবেন। আগে যদি এক ছেলে দিত, এখন তো 100টা দিতে পারবেন। নাউযুবিল্লাহ। এরকম বিশ্বাস তাদের রয়েছে। এর অর্থ হচ্ছে এরাও শিরকের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত হয়ে আছে। বাকা বিল্লাহ যারা বলবে, আল্লাহ অর্থ কি? তারা হিন্দুদের একটা টার্ম আছে, এইটার নাম হচ্ছে, একটা হচ্ছে মোক্ষ লাভ বলে, একটা হচ্ছে নির্বাণ লাভ, একটা হচ্ছে মোক্ষ লাভ বলে। অর্থাৎ এখন তারা মোক্ষ লাভ করেছে, সেখান থেকে সব জগৎ নিয়ন্ত্রণ করতেছে, দেখতেছে। তারা যারা মনে করে জগতের যা কিছু হয় পীর সাহেব ইচ্ছা করলে দেখতে পারে, পীর সাহেব ইচ্ছা করলে শুনতে পারে, এই জন্য তারা সকাল বিকাল পীর সাহেবের ডাকে, পীর সাহেবের জিকির করে। ইয়া গাউসুল আজম যে ব্যক্তি বলবে, সেই ব্যক্তি মুশরিক ছাড়া আর কিছু নয়, অবশ্যই মুশরিক। গাউস শব্দ কি বলেন তো? উদ্ধারকারী। গাউস শব্দ কি? উদ্ধারকারী। উদ্ধার কে করে? আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে? আল্লাহ ছাড়া কেউ কাউকে উদ্ধার করতে পারে না। দুনিয়ার বুকে সামনাসামনি উপস্থিত হলে উদ্ধার করতে পারে। আপনি গর্তে পড়ে গেছেন, আপনি বলতেন ও ভাই আমার উঠাও, এটা বলতে পারবেন উপস্থিত কেউ। মরা তার ক্ষমতার ভিতরে থাকলে, কিন্তু ক্ষমতার ভিতরে নাই, অনুপস্থিত, মরা, কেউ কাউকে উদ্ধার করতে পারে না। অথচ তাদের নিকট অনেক গাউস রয়েছে। যারা গাউস আছে মনে করে তারা মুশরিক। আল্লাহ ব্যতীত কোনো গাউস নেই। এরা কি মনে করে? পৃথিবীর 4 কোণায় 4 জন কুতুব আছে, বুঝছেন কিনা? 4 জন কুতুব আছে, এর অধীনে আরো অনেক কুতুব আছে। আপনাদের এই শহরের নাম কি? রাজশাহী শহর। রাজশাহীতে একজন শহর কুতুব আছে। শহর কুতুবে রাজশাহী নিয়ন্ত্রণ করতেছে। শহর কুতুব গরম হলে রাজশাহীতে মানুষ গরম হয়ে যায়, শহর কুতুব নরম হলে রাজশাহীর মানুষ নরম হয়ে যায়। এটা তারা বিশ্বাস করে। বিশ্বাস করেন না? এটা তারা বিশ্বাস করে। জিজ্ঞাসা করেন। আমি নিজে এক পিসাব থেকে শুনছি, তিনি বলতেছে একদিন উনি বলতেছে বাজারে গেলাম, যাই দেখি যে বাজারে মাছ মুলাইতে গেছি,
বেটা গরম হয়ে গেছে, মুলাবেন না, চলে যান। তখন বুঝলাম যে শহর কুতুব গরম হয়ে গেছে, বিষয় বলতেছে। আরেকদিন মুলামুলি করতে করতে শেষ পর্যন্ত গেছি, আমার কোনো ধমক টমক দেয় নাই, বুঝছি যে শহর কুতুব আজকে নরম আছে। আউযুবিল্লাহ। ওদের নিকট জগৎ নিয়ন্ত্রণ করার জন্য স্পেশাল কিছু বাহিনী আছে, ওই বাহিনী জগৎ নিয়ন্ত্রণ করতেছে। এদের নাম দিছে ওতাদ, ওতাদা, আওতাদ বলে এদেরকে, আওতাদ। এদেরকে আবার বলে নোকাবা, এদেরকে আবার বলে নুজাবা। দেখবেন যে এরা যখনই দোয়া করে হুজুর এগুলি, তখন হাত তুলে দোয়া করে, আল্লাহ যা পড়েছি তার সব গাউস কুতুব, তারপরে গাউস কুতুব, এরপরে আরো যেগুলি আছে ও কাবা ও তাবা এগুলি দিয়ে দাও। আর আমি আমল করলাম, ওটা কেন দিতে হবে? এগুলি কেউ নাই কিন্তু আসলে, মানে ফালতু জিনিস। পৃথিবীতে কোনো গাউস বলতে কিছু নাই, এগুলি হচ্ছে তাদের ধারণা করা একটা জগৎ। এটা হিন্দুদের থেকে নিছে। হিন্দুদের নিকট জগৎ পরিচালনা করে 10 জন আছে হিন্দুদের। এরা এই জন্য চিন্তা করে, একে অপরের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত দেয়। ওই আল্লাহ কোনো কিছু করে না, তাদের আল্লাহ কোনো কিছু করে না। তাদের হিন্দুদের নিকট 10 জন আছে, এই 10 জনের চিন্তা করে জগতের সিদ্ধান্ত দেয়। এদের থেকে মুসলিমরা এখন পর্যন্ত মুসলিম হতে পারে নাই। নিয়ে নিছে কি, যে ওলি আল্লাহ এখনো, এরা সিদ্ধান্ত যেটা দেয় সেটাই জগতে হয়। শোনেন না, কয়দিন আগে একজন ওয়াজ করছে কিরকম, অমুক হুজুরে তিনি রাতের বেলা কোথায় চলে যান, তার খাদেম সাহেব খুঁজে পাচ্ছে না। দেখছেন না, শুনেন নাই? এরপরে একদিন দেখলেন যে কিরে কই যায় হুজুরে, হুজুরও ধরতে গেছে, হুজুর হাঁটতে গেছে, পিছন থেকে হুজুর চলে যাচ্ছে ওদিকে, দ্রুত হাঁটতে গেছে, আটকে গেছে। পরে হুজুর আপনি তো চলে গেলাম, তো দেখি নাই। বলছে আফ্রিকার জঙ্গলে আমাদের বৈঠক হয়েছিল। জানো, আর মিথ্যা কথা বলছে। আফ্রিকার জঙ্গলও কিছু নাই, ও জঙ্গলে যায় কেন? আফ্রিকার জঙ্গলে যাবে কেন? মানুষদের হেদায়েতের জন্য কাজ করবে হুজুর। আফ্রিকার জঙ্গলে ওই কুতুবের মিটিং করতে গেছিল। এগুলি হচ্ছে জানোয়ার এবং সবচেয়ে নিকৃষ্টতম মুশরিক। এই শিরিককারীগুলি মনে করবেন জগৎ মনে করতেছে, তাদের খেলার সামগ্রী মনে করতেছে। এই হুজুর এইগুলি থেকে সাবধান থাকবেন আপনারা। আল্লাহর ওয়াস্তে এদের কোনো কথা শুনবেন না। এরা শিরিক করে বলে আছে, এরা মুশরিক, এরা জেনে শুনে শিরিক করতেছে। আরেকজন বলতেছে যে অমুক হুজুরকে দেখা গেল সকালবেলায় তিনি তার কাপড় চোপড় ভিজে গেছে, কাপড় চোপড় রোদে দিছে, হুজুর আপনার কাপড় কেন রোদে দিলেন? কালকে কুতুবুল আকতাব আমাদেরকে অর্ডার করেছিল। কি অর্ডার করেছিল? কুতুবুল আকতাব অর্ডার করছে, হাজিদের জাহাজটা চরে আটকে গেছে, তোমরা চাই এটা এখন সরাইয়ে দাও। বুঝছেন তো, হাজিদের জাহাজ চরে আটকে গেছে। এখন কুতুবুল আকতাবের অর্ডার হচ্ছে যে কুতুবরা যায় এটার ঠেলা দিবে। এখন বিমানের কেমনে ঠেলাবে এটা একটু জিজ্ঞাসা করা উচিত। কি বলেন? বিমান দেরি দিলে হচ্ছে কুতুবুল আকতাবরা খবর দেওয়া দরকার যে আপনি এই বিমানটারে উঠে দেন কষ্ট করে। নাউযুবিল্লাহ মিন যালিক। এর অর্থ হচ্ছে যেটা আপনি দেখেন নাই, আপনার নামে মিথ্যাচার করা হচ্ছে, ওইটা সত্য নয়। ওই জাতীয় কোনো কিছু কাজ হচ্ছে না। ওই কুতুবুল আকতাব বলতে কেউ নাই, কুতুব বলতে কেউ নাই, গাউস বলতে কেউ নাই। এগুলি যারা বলে তারা শিরকে লিপ্ত রয়েছে। এদের থেকে দূরে থাকবেন। কেউ যদি এরকম বিশ্বাস করে আপনার ঘরের ভিতরে, এদেরকে দূরে সরিয়ে দেবেন। তোমার ঈমান এখনো আসে নাই, তুমি ঈমানদার হইতে পারো নাই, তুমি এখনো হিন্দু রয়ে গেছো। কারণ হিন্দুদের নিকট আকাশে বেশ কিছু এরকম আছে যারা পরিবর্তন করে দেয়, ভাগ্য লেখে পরিবর্তন করে দেয়, যারা লেখনার বছর নির্ধারণ করে, যারা ও বছর নির্ধারণ করে, অমুকের তাকদির নির্ধারণ করে, তারা মনে করে এরা হচ্ছে মুশরিক। কোনো সন্দেহ নাই, আল্লাহ ছাড়া কেউ আপনার ভালো বা মন্দ কিছু করতে পারে না। আব্দুল কাদের জিলানীর ঘটনা বলবো নাকি? শুনবেন? যারা মনে করে আব্দুল কাদের জিলানী কারো কোনো ভালো মন্দ করতে পারে, তারা মুশরিক। যারা মনে করে আব্দুল কাদের জিলানী ক্ষমতা ছিল, তারা মুশরিক মনে করবেন। আমি একটা বইতে পড়েছি, আশ্চর্য হয়েছি। সাধারণত মদিনা গেলে আমরা ওস্তাদের দর্শে বসি, বইতে পড়ার পর ওস্তাদের দর্শ শুনলাম। আমি মসজিদে বসছি, ওস্তাদের দর্শে বসে আছি মসজিদ নববীতে। এমন সময় দেখলাম আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ বিন সাদ আস-সুহাইমি, মসজিদ নবীর উস্তাদ, এখনো জীবিত আছেন। উনি একটা আলোচনা করতেছেন, আমার খুব মজা লাগলো, শুনি দেখি না কি হয়। বলতেছে আব্দুল কাদের জিলানীর একদিন বসে আছে। এখন ওরা বলতেছে, এটা ওদের ঘটনা উনি উল্লেখ করতেছে, বেদাতীদের। ওরা কি বলে, আব্দুল কাদের জিলানী একদিন বসে আছে, এমন সময় তার মুরিদ আসছে, তার এক মহিলা মুরিদ, নাউযুবিল্লাহ, আরো বড় বরবাদ অবস্থা গেছে। মহিলা আমার বলে মুরিদ, মহিলা মুরিদ এসে বলতেছে, আপনি কেমন পীর হলেন? আমার ছেলেটা মরে গেছে, একমাত্র ছেলে আমার মরে গেল।
আপনি কেমন ফিল হলেন? আমার একমাত্র ছেলে মরে গেল। এই কথা শুনে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাকি কিসে বসছেন? মোরাকাবায় বসছেন। নাউজুবিল্লাহ। মোরাকাবা শয়তানের কারসাজি। মোরাকাবা যে শরীয়তে যে মোরাকাবা, সেটা কি? সেটা হচ্ছে আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইলাম তাকুন তারাও ফাইনা ইয়ারাকা। আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তিনি তোমাকে দেখছেন, তিনি তোমাকে দেখছেন, না হলে তিনি তোমাকে দেখছেন, এটা বিশ্বাস করা। এইটার নাম হচ্ছে মোরাকাবা। এইটার নাম, এরা মোরাকাবা বানাইছে চোখ বন্ধ করে বসে থাকা, ধ্যান করে, কিচ্ছু দেখে না, মিথ্যা কথা বলে। শয়তান তাকে ভুল দেখায়, শয়তান তাকে খারাপ জিনিস দেখায়। যদি করে এরকম বসে থাকে চুপ করে এরকম বসে থাকতে আল্লাহ রাসূল নির্দেশ দেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সেটা করেন নাই। নবুয়ত পাওয়ার আগের জিনিস দিয়ে দলিল দেওয়া যায় না। নবুয়তের আগে আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় বসছিলেন? হেরা পর্বতের গুহায় বসেছেন। নবুয়তের পরে এটা দলিল হবে না, কারণ নবুয়তের পরে একদিনের জন্য রাসূল হেরা পর্বতে যাইয়া বসে থাকেন নাই। নবুয়তের আগে যেটা ছিল আল্লাহর নির্দেশে তিনি গিয়েছেন, সেখানে আল্লাহর ইশারায় তিনি গিয়েছেন। নবুয়তের পরে এরা চোখ বন্ধ করে কি পেতেছে? নবুয়ত হবে নাকি? নাউজুবিল্লাহ। তাহলে মোরাকাবা বলতে আসলে কিছু নাই। তো ওরা কিন্তু বানাচ্ছে, কে আব্দুল কাদের জিলানী নামে মিথ্যাচার করতেছে। আব্দুল কাদের জিলানী ভালো মানুষ ছিলেন, আল্লাহর নেককার বান্দা ছিলেন, কিন্তু মিথ্যাচার করে তার নামে বলতেছে যে তার কাছে যায় বলতেছে আমার ছেলে মরে গেল, আপনি কি করলেন? তো তিনি নাকি মোরাকাবায় বসছেন। মোরাকাবায় বসে দেখে যে রূহ এখনো আল্লাহর কাছে নেয় নাই, হ্যাঁ পথে আছে, বুঝছেন তো, এখনো মাঝামাঝিতে আছে। তো তিনি একটা এমন জোরে চড় মারলেন, কারে কারে? হ্যাঁ, আব্দুল ইয়ারে ফেরেশতারে, মালাকুল মউতকে। এরা তো আজরাইলের মারছে। আজরাইল নামে কোনো ফেরেশতার নাম নাই, ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। আজরাইল নামে ফেরেশতার নাম করে মিথ্যা কথা বলছে। কোরআন হাদিসে কোথাও আজরাইল নাম আসে নাই, নাম আসছে কোরআনে আসছে মালাকুল মউত, কুলিয়া তাওফাকুম মালাকুল মউত। তো কয় যে এমন জোরে চড় মারছে, চড়ের কারণে হাত থেকে বস্তাটা খুলে গেছে। বস্তা, বুঝছেন তো, ওদের মত হচ্ছে রূহ হরণ করে বস্তা ঢুকেছিল। এটা তেলের নিচে তেল বেচা হুজুর। পাকিস্তানের তেল বেচা হুজুর বাংলাদেশে কি জন্য আসে জানেন তো? হ্যাঁ, ওই জশ্নে জুলুস করতে আসে। এটা পাকিস্তানের তেল বেচতো আগে। বাংলাদেশের শয়তানরা আইনা এটা হুজুর বানাই লিছে, এটা কান্দে করে লয়ে হাঁটে। এটা পাকিস্তানের তেল বেচতো। পাকিস্তানিরা আমার কইছে আর আমাদের এখানে তেল বিক্রি করতে এক সময়, গায়ে নাদুস নুদুস চেহারা দেখা এর দেখতে হুজুর পিসাব মনে হয়, হ্যাঁ নুরানি চেহারা বাড়িয়েছে, এই জন্য আসে এটা কান্দে নিয়ে নিয়ে বাংলাদেশে হাঁটে। এটা হচ্ছে এই শয়তান গোষ্ঠী আর কি, বুঝছেন তো। তো উনি এমন জোরে চড় দিয়েছেন, কে? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী। এখন মালাকুল হেদের ওনার হাত থেকে বস্তাটা খুলে গেছে। বস্তার ভিতর থেকে যত রূহ ছিল সেই দিনের সারা দিনের অর্জন সব আবার চলে গেছে, জায়গা মতো যাইয়া আবার ফিট হয়ে গেছে। কোথায়? মানুষের শরীরে। ছেলে তো আবার জীবিত হয়ে গেছে, বুঝছেন কথাটা? নাউজুবিল্লাহ। কত বড় মিথ্যা, কত বড় মিথ্যুক। এমন কিছু থাকলে বইতে আসতো না, কিতাবে লাগতো না, এমন কিছু হইলে কোনো কিতাবে উঠতো না। তুই এখানে বসে বসে কারামত বানাবি। সবচেয়ে বড় সমস্যা তিনটা মনে রাখবেন। এক নম্বর হচ্ছে কারামত বানায়, শুধু কারামত বানাইবে। এখন আর কারামত বানাইতে পারে না। আগে বলতো কি, অমুকখানে এটা দেখছে, অমুকখানে এটা হয়েছে। এখন এরকম কারামত বানাইলে তো কয় যে কই, কেউ তো বললো না, আপনি কোথেকে বলছেন? আপনি তো, আমাদের এখানে তো ক্যামেরা আছে, ক্যামেরা ধরা পড়ে নাই, বুঝা গেল মিছা কথা বলতেছে। এই কারামত যেগুলি বানাচ্ছে সবগুলি বানোয়াট কারামত বানাচ্ছে। এমনকি কেউ কারামত বানানোর জন্য নাটক করে, নভেল নাটক করে, কারামতের নাটক করে, বুঝছেন। আগের রাত্রিতে হয়তো কোথাও দেখবেন যে মাছ লুকিয়ে রাখছে মাটির নিচে, পরের দিন এসে কবে যে এইখানে মাছ আছে, উঠো, মাছ পাইছে। কারণ রাতের বেলা যে মাছ লুকাইছে দিনের বেলা সেটা দেখা গেছে, বুঝছেন তো। এই জন্য সালাকি করে অনেকে এটা করে। এটা স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, যারা ওখান থেকে ফিরে আসছে তারা বলছে যে এটা করে। তারা রাতের বেলা 2 নম্বরই করে, রাতে করে দিনের বেলা কারামত প্রকাশ করতে পারে, সাধারণ মানুষকে বোকা বানাইতে পারে। এই সুফিরা সবচেয়ে বড় যে কাজটা করে, এটা হচ্ছে 1 নম্বর কাজ হলো কারামত বানায়। 2 নম্বর কাজ সুফিরা, সেটা হচ্ছে তারা জিকির বানায়, বুঝছেন। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল যে জিকির দিয়েছে এটা তাদের সন্তোষ লাগে না, ভালো লাগে না। এদের আল্লাহ আল্লাহ জিকির করতে হবে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে হবে, লাফ দিয়ে পড়তে হবে, লাফাইয়ে পড়তে হবে, এদেরকে চিৎকার করতে হবে, এরকম করতে হবে, ওরকম করতে হবে, নাচতে হবে। এই না হলে তাদের কাছে জিকির হয় না, কারণ তারা জিকির বানায়। অথচ আল্লাহ তার রাসূল আমাদের জন্য যথেষ্ট জিকির দিয়েছেন। আল্লাহ আমাদের জন্য কোরআনে জিকির দিয়েছেন, রাসূল তার হাদিসে আমাদের জন্য জিকির দিয়েছেন। জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলের উপর দরুদ যেগুলো শিখাইতে সেগুলো। কিন্তু এদের কাছে মন ভরে না, নতুন কোন জিকির বানাতে চায় এবং নতুন বেদাত তৈরি করতে চায়। কিরকম?
জিকির এতবার হতে হবে। জিকির করার জন্য পদ্ধতি আবিষ্কার করে, কিরকম আবিষ্কার করে, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এমন ভাবে আপনি ধাক্কা দিতে হবে, ধাক্কার ছুটে আপনার যেন কি হয়ে যায়, হ্যাঁ বাকিটা কইলাম না, পেশাব পেশাব জোরে টোরে গেল, কিছু করার নাই, আর বাকিটা অনেক মারাত্মক কাজ হয়ে যায়। এগুলি হচ্ছে শয়তানের কারসাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিক্ষা দেননি। যে জিনিস রাসূল শিক্ষা দেননি কিয়ামত পর্যন্ত দিন হবে, দিন হতে পারে না। যে জিনিস আমার নবী শিক্ষা দেননি কিয়ামত পর্যন্ত এটা কোনো কাজে লাগবে না। যে জিনিস আমার নবী করেননি এটা কোনোদিন কাজে লাগবে না, এটা জান্নাতে যাওয়ার পথ হইতে পারে না। 2 নম্বর তাহলে কি করে, জিকির বানায়। 1 নম্বর হচ্ছে কারামত বানায়, 2 নম্বর জিকির বানায়, 3 নম্বর হচ্ছে উদ্ভট আকীদা দাবি করে, আকীদা বিশ্বাসের বিভ্রান্তি দাবি করে। এরা এমন আকীদা দিবে আপনাকে, আপনি জীবনেও শোনেন নাই। এমন করবে কি, অমুক হুজুরে বলছে তিনি আমার কাছে গ্রহণযোগ্য, আমার দাদাজানকে দেখছে তিনি পানির উপরে নামাজ পড়তেছে। কে পানির নামাজ পড়ে কেন? ডাঙ্গার অভাব আছে? পানির মধ্যে নামাজ পড়ে কি জন্য? কিও পানির মধ্যে নামাজ পড়ে কি জন্য? ও ডাঙ্গার কি অভাব আছে? এই শুধু শয়তানের কারসাজি, আর কিছুই না। কারণ যদি এরকম হইতো, রাসূল একদিন হলেও কইতে যায়, এই সাহাবীরা তোমরা থাকো, আমি নামাজ পড়ি না, পানির মধ্যে নামাজ পড়ে আসি, বলতে পারতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন না? কেন বললেন এই ছাড়ো দামো, আমি হাওয়াতে একটু নামাজ পড়ে আসি, বলতে পারতেন না? কেন বলেন নাই? কারণ এগুলো শয়তানি কারসাজি করছে এরা। রাসূল এটা কোনোদিন চান নাই। এরা বানাইছে পানিতে নামাজ পড়া আর বাতাসে উড়ে আসা, এগুলি কোনোদিনই কোনো ভালো মানুষের কাজ হইতে পারে না। এগুলি হচ্ছে শয়তানদের কারসাজি। কোনোদিন ওলি আল্লাহ এটা করেন নাই। ওলে বানাইয়ে মিথ্যা আকীদা বানায়, এরা হচ্ছে সুফিদের কাজ। সুফিরা এই সমস্ত কাজ যারা করছে এরা সবাই শিরকে লিপ্ত রয়েছে। মনে রাখবেন, আপনাকে শিরকে আর কিভাবে লিপ্ত হয় সুফিরা শোনেন। যে ব্যক্তি ইবাদত বানাইছে, জিকির বানাইছে, সে তো রাসূলের ভূমিকায় চলে গেছে। কারণ জিকির কে দিবে? রাসূল আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিবেন। এখন সে যে বানাইছে এইটা কি করবেন? এরা আরেকটা কাজ করে, বেদাত বানায়। বেদাত বানায় কারা? সুফিরা বেদাত বানায়। আপনি দেখবেন ওদের কাছে যত দিবস, নতুন নতুন দিবস আবিষ্কার হয়। কি দিবস? হ্যাঁ, সবে বরাত, সবে মেরাজ, সবে ঈদের রাত, হ্যাঁ সবে ঈদ, সবে কত, সবের শেষ নাই, অমুক রাত তমুক রাত অমুক রাত, এমনকি শেষ পর্যন্ত এখন শিয়াদের থেকে কিছু ধার করে রয়েছে, এটা নাম দিছে গাদিরে, সবে গাদিরে খুম। গাদিরে খুমের ইবাদত নিচ্ছে এখন। গাদিরে খুম কিটা? শিয়ারা মনে করে যে গাদির একটা জিনিস আছে, গাদির অর্থাৎ শিয়ারা মনে করে একটা জায়গা আছে, গাদির অর্থ হলো পুকুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে যাচ্ছিলেন, যাওয়ার সময় তিনি আলীকে ডেকে বললেন গাদিরের কাছে, একটা পুকুরের কাছে, সেখানে বলছেন যে আলী তুমি কি চাও না এরকম এরকম, আমি তোমার আলীর সাথে একটু মর্যাদা বর্ণনা করছেন। এইটাকে তারা উদ্বোধন করে এখন। কারণ বেশিরভাগ, মনে রাখবেন, শতকরা 90% সুফি হচ্ছে, দেখবেন যে তাদের সর্বশেষ কার কাছে যায় মিশে? আলীর সাথে মিশবে। কোনোদিনই উমরের সাথে মিশে না তাদের এই সমস্ত কর্মকাণ্ড। সুফিবাদ কোনোদিনই সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না, তাবেঈদের মধ্যে ছিল না, ইমামদের কাছে ছিল না। সুফিবাদ শুরু হয়েছে ইমামদের পরে, দ্বিতীয় হিজরি শতকের একদম শেষাংশে বসরা থেকে শুরু হয়েছে। বসরাকে বলা হতো ফারজুল হিন্দ, হিন্দুস্তানের রাস্তা। কারণ হিন্দুস্তানের বড় বড় ওই সাধকগুলি, বড় বড় ভিক্ষুগুলো, বড় বড় এই সমস্ত হিন্দু এগুলো, এরা ওখানে যাইতো, যাইয়া বিভিন্ন রকমের ভেলকি দেখাইতো। এইটা দেখে কিছু মানুষ ওদের দ্বারা আক্রান্ত হয়ে, ওদের দ্বারা আবিষ্ট হয়ে ওরা সে তার অনুসরণ করছে। সেই থেকে সুফিবাদ সেখানে চালু হয়েছে। রাসূলের যুগে এই সমস্ত জিনিস ছিল না, এই সমস্ত জিনিস সেখানে কোনোদিনই ছিল না। তো যেটা বলছিলাম যে কি করে তারা, হ্যাঁ বলছিলাম যে যেটা, যে এই যে সুফিবাদ যেটা শুরু হয়েছে, এটা কিন্তু রাসূলের যুগেও ছিল না, আবু বকরের যুগে ছিল, ওমরের যুগে ছিল না। এরা কি করে সম্পৃক্ত করে কার দিকে? আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে। কেন জানেন? কারণ সুফিবাদ হচ্ছে শিয়াবাদের অপর পিঠ। শিয়াবাদের অপর পিঠ। দেখবেন যে সুফিরা সবচেয়ে বেশি তারা পালন করতে ইচ্ছা করে কোনটা? তারা সবচেয়ে বেশি পালন করে মুহররম মাস। সবচেয়ে বেশি কান্নাকাটি করে তারা কারবালার ঘটনা নিয়ে। ওয়াজ করতে পারলে ঘন্টার পর ঘন্টা কারবালা দিয়ে ওয়াজ করে। আরে কারবালায় যিনি মারা গেছেন তার বাপও তো শহীদ হয়েছে না? তার বাপ শহীদ হয়েছে না? আলী রাদিয়াল্লাহু শহীদ ছিলেন না? সেটার ঘটনায় কিন্তু কারবালা নিয়ে কান্নাকাটি করতেছেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন না? ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন না? ওইগুলির কোনো আলোচনা তাদের কাছে নাই। আর আল্লাহ তাআলার ইচ্ছা যে
ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি হেফাজত করবেন, এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে তিনি শিয়ারা কোনোদিন বা সুফিরা কোনোদিন নিজেদের সম্পৃক্ত করে না। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শয়তান বহু দূরে যায়। কার কথা এটা? আল্লাহ রসুলের কথা, বুঝছেন তো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, ওমর, শয়তান তুমি যে রাস্তায় চলো এই রাস্তায় শয়তান কোনোদিন চলে না, আরেক রাস্তায় চলে। মরার পরেও শয়তান তার কারসাজি দিয়ে সুফিবাদকে উমরের দিকে নেসবত করতে পারে নাই। কোন দিকে নেসবত করছে? আলীর দিকে নেসবত করে দিছে, বুঝেন তো? আলী রাদিয়াল্লাহু আনহু তো এই বৈশিষ্ট্য দেয় নাই, সুতরাং এই দিকে নেসবত করছে। আলী রাদিয়াল্লাহু আনহু তা থেকে সম্পূর্ণ মুক্ত। এটা মিথ্যাচার করা হচ্ছে তার উপরে। তিনি কোনোদিন গোপন কোনো কিছু শিখাই দেন নাই। ইসলাম হচ্ছে আলানিয়া, যে কোনো মানুষ কোরআন পড়তে পারে, যে কোনো মানুষ হাদিস পড়তে পারে, ফিকহ পড়তে পারে, উসুল পড়তে পারে, যে কোনো মানুষ আল্লাহর পথে দাওয়াত দিতে পারে। গোপন কোনো কিছু ইসলামে নাই। যারা গোপন কিছু সাব্যস্ত করবে তারা হচ্ছে ইসলামের মধ্যে, তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। এরা কি করে? মনে করে যে গোপনে 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 গেছে, কি গোপনে গোপনে কোনো কিছু হয় নাই। এরা শিয়াদের কর্মকাণ্ড মূলত পরিচালনা করে, শিয়ারা এটা করে। আর শিয়ারা কিন্তু ওমরকে এখনো ভয় পায়। কেমনে ভয় পায় জানেন? আমরা মসজিদ নববীতে সারাক্ষণ বসে থাকি, দেখি শিয়ারা কি করে। মসজিদ নববীর একটা দরজা আছে বাবে ওমর, বাবে ওমর। তো বাবে ওমর দিয়ে কোনো শিয়া ঢুকে না, কোনোদিন জোর করে তারা ঢুকাতে পারবেন না। তা আমার ওস্তাদে বলে, ওয়াল্লাহি তিবতা ইয়া ওমর হাইয়ান ওয়া মাইয়িতান। হে ওমর, জীবিত মৃত সর্ব অবস্থায় আল্লাহ তোমাকে ভালো করছেন। তোমার দরজা দিয়ে জীবিত অবস্থায় তোমার কাছ দিয়ে শয়তান হাঁটে নাই, মরার পরেও শিয়া শয়তানগুলি তোমার দরজা দিয়ে হাঁটে না। বুঝছেন তো কথাটা? মানে এই দরজা দিয়ে ঢুকে না কেন? কিন্তু ওমরের দরজা দিয়ে ঢুকবে না তারা। তো বুঝতে পারছেন, ওমর রাদিয়াল্লাহু যা করেছে তার বিরুদ্ধে তারা করে। ঠিক এই গোষ্ঠীগুলো ওমর রাদিয়াল্লাহু আনহু কঠিন ভাবে নিষেধ করেছেন যে কোনো ব্যক্তির চিহ্ন নিয়ে যেন টানাটানি না করে। এই জন্য তিনি গাছ কেটে ফেলছেন। তিনি মক্কা থেকে মদিনা একবার যাচ্ছে, মদিনা থেকে মক্কা যাচ্ছিলেন, দেখেন যে কিছু মানুষ গাছের নিচে যায়, একটা গাছের নিচে যায়। তো তিনি বলেন, এই গাছটা কিসের গাছ রে, কিসের গাছ? কয় তারা বলে রসুল এখানে বসছিলেন। তাই নাকি? আচ্ছা তোমাদের দেখাচ্ছি মজা। তারপর তিনি কি বললেন? কয় যে এই যাও, গাছটাকে গোড়াসহ উল্টে ফেলে নিয়ে দাও। এখন নিয়ে গেছেন, আশেপাশে আরো অনেক গাছ লাগাই দিয়েছেন। এখন আর গাছের জায়গা চিনা যায় না, কারণ মরুভূমির গাছ তো আবার চিনবে কোত্থেকে। তারপর তিনি বললেন, সাবধান, তোমাদের পূর্বপুরুষরা এই কারণে ধ্বংস হয়ে গেছে, তাদের নেতাদের অমুকের স্মৃতিচিহ্ন দেখার জন্য পাগল হয়ে গেছেন। উনি কি করেছেন? গাছটা শুদ্ধ উঠাই দিচ্ছেন, কারণ তিনি জানেন যে এখানে শিরকের কি হবে, শিরকের সূত্রপাত হবে। আজ সেটাই হচ্ছে। বায়েজিদ বোস্তামি, বায়েজিদ বোস্তামি কোথায় ছিলেন বলেন তো? বোস্তাম নগরী। সেই বোস্তাম নগরী কোথায়? ইরাক ইরানের পাশে সেখানে, অথবা মিশরের কাছে, আমি জানি না সেখানে। কিন্তু বাংলাদেশে বায়েজিদ বোস্তামি কেমনে আসলো আমাকে বলেন? চিটাগাঙ্গে বায়েজিদ বোস্তামি মাজার হয়ে গেছে, বুঝছেন তো? আমি বিশ্বাস করি আপনি এখানে উঠান ভালো করে উঠান, ওখানে কিচ্ছু পাবেন না, হয়তো কলা গাছ পাবেন একটা। আর কলা গাছও বেশি দিন থাকে না, পচে যায়। হয়তো কিন্তু কিছুই কলা গাছও পান নাই। কয়দিন আগে একখানে উঠে দেখছে যে কলা গাছ কিছু নাই। এর অর্থ হচ্ছে এরা বসে বসে